Hello everyone, I hope you all are doing well. So আমি আমাদের ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। স্যাম্পল কোশ্চেনের কিছু মডিফিকেশন আমি করেছি যেটা তোমাদেরকে আপলোড করা হয়েছিল। তো ফার্স্ট কোশ্চেনটা তোমরা সবাই জানো, আমি ক্লাসে হচ্ছে অনেক ভিডিওসে পড়িয়েছিলাম অ্যাবাউট দ্য ভিডিএস ভার্সেস আইডি গ্রাফ, যেটা আমি বলেছি এক্সে যদি ভিডিএস থাকে অ্যান্ড ওয়াইতে যদি আইডি থাকে দেন গ্রাফগুলো হচ্ছে এরকম টাইপের হয়ে যায় যে প্রথমে স্পরে দেন হচ্ছে একটা সময় গিয়ে সে হচ্ছে স্যাচুরেট হয়ে যায়। সো এই রিজনটাকে আমরা ট্রায়াটের জন্য নাম দিয়েছিলাম অ্যান্ড এটাকে আমরা স্যাচুরেশনের জন্য নাম দিয়েছিলাম। তো তোমরা ওই ক্লাস দেখলে ভালোভাবে দেখলে আর ইন ডিটেলস বুঝতে পারবে যে গ্রাফটা কেমন ছিল। কোয়েশ্চেন নাম্বার টু, এটা আমি ক্লাসে করি, এটা ক্লাসে করিয়েছিলাম না, এটা ক্লাসে করিনি কিন্তু এই কাছাকাছি একটা প্রবলেম আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম। তো এখানে হচ্ছে তোমাকে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেটা একটা যদি ইনফরমেশন দেওয়া না সেটা ছিল যে এপসিলন ও এক্স, যেটা আমি পরবর্তীতে দিয়ে দিব, মানে কোয়েশ্চেন দিয়ে দিব আর কি। সো যদি কোয়েশ্চেনটা এখান থেকে আসে আর কি। তো তোমাদের হচ্ছে এখানে কোয়েশ্চেনে বলেছে সিও এক্স বের করতে হবে, কেন প্রাইম বের করতে হবে অ্যান্ড ওভারড্রাইভ ভোল্টেজ বের করতে হবে, যেটাতে তোমার ট্রানজিস্টরটা স্যাচুরেশন কাজ করবে। এবং এটাও জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য মিডিয়াম ভ্যালু অফ ভিডিএস। তো আমাদের সিওএক্স বের করা টেকনিক খুবই সহজ, এপসাইলন এক্স বাই টিওএক্স এন্ড কেএন প্রাইম বের করা টেকনিক খুব সহজ, মিউ ওয়ান বাই ইন্টু সিওএক্স কি করতে হবে। অবশ্যই ইউনিটটা খেয়াল রাখবা, সিওএক্স ইউনিট হচ্ছে ফ্যারাড পার মিটার স্কোয়ার আর কেএন প্রাইম ইউনিট হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। তো চেষ্টা করবা তোমরা সবকিছুকে এসআই ইউনিটে কনভার্ট করে নেওয়ার জন্য। কিছু স্পেসিফিক কেসে যেমন কারেন্টকে মিলি অ্যাম্পিয়ারে রেখে তোমরা মিলি অ্যাম্পিয়ারে জানতে পারো, সেটা আলাদা হিসেবে আমি দেখাই দেবো কোন ক্ষেত্রে সেটা করতেছি। সো আমাদের স্যাচুরেশন রিজিয়নে কারেন্ট ইকুয়েশন কি, দিস দ্য ইকুয়েশন অফ কারেন্ট। কোয়েশ্চেনে বলেছে যে ভিওবিটা কত হবে, ভিওবিটা কত হবে যদি তোমার হচ্ছে আইডি ভ্যালু হচ্ছে 0.2 মিলি অ্যাম্পিয়ার হয়। সো বেসিক্যালি আমি কি করেছি, আমরা এখান থেকে ভিওপি টার এক্সপ্রেশন বের করেছি ইউজিং দিস ইকুয়েশন এন্ড দেন সেখানে হচ্ছে আইডি ভ্যালুটা 0.2 মিলি অ্যাম্পিয়ার ইউজ করেছি। ক্যালকুলেশনটা তোমরা একটু চেক করে নিবা আমি ক্যালকুলেশন ঠিক করেছি কিনা। সো প্রসেস ঠিক আছে। এন্ড দেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে, এটা বইয়ের একটা এক্সাম্পল ম্যাথ। তো তোমাকে বলে দেওয়া আছে এল দেওয়া আছে, ইউ দেওয়া আছে, সরি ডাব্লিউ দেওয়া আছে, তোমার কোয়েশ্চেনে সিওএক্স দেওয়া আছে, মিউ এন দেওয়া আছে এন্ড বিজিএম দেওয়া আছে। তো কোয়েশ্চেনে বলেছে ফাইন্ড ভিজিএস এন্ড ভিডিএস that result in MOSFET operating at the age of saturation with ID equals to 100 microampere. সো এটা আগের মতো কোয়েশ্চেন, সিমিলার কোয়েশ্চেন। আচ্ছা, একটা হচ্ছে কে এন প্রাইম আর একটা হচ্ছে কে এন। কে এনটা হচ্ছে বলি, মানে শুধু কে এন যখন থাকবে সেটা হচ্ছে কে এন প্রাইমের সাথে যদি তুমি হচ্ছে ডাব্লিউ এল কে মাল্টিপ্লাই করো, দ্যাট ইজ কে এন। এটাকে বলা হয় ট্রানজিস্টর ট্রান্স কন্ডাক্টেন্স প্যারামিটার। অবশ্যই এটা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স প্যারামিটার, খেয়াল রাখবা, ট্রান্স কন্ডাক্টেন্স প্যারামিটার আর ট্রান্স কন্ডাক্টেন্স প্যারামিটার। আর আমাদের যে কেন প্রাইম যেটা, সেটা হচ্ছে আমাদের প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স বলে এটাকে। সো দুইটা একটু ডিফারেন্ট জিনিস, কোশ্চেনে যদি আলাদাভাবে আসে তাহলে দেখে নিবা কোনটার কথা বলা হয়েছে। তো আমাদের একই ফর্মুলা আগের মতো ইউজ করে কেন প্রাইম বের করেছি, দেন হচ্ছে কেন ইউজ করেছি। দেন আমাদের বের করতে বলেছে যে স্যাচুরেশনে এজে আছে। স্যাচুরেশনে এজ মানে হচ্ছে আমরা জানি স্যাচুরেশন কোথায় হয়, যদি ভিডিএস এর ভ্যালুটা যখন ভিওবি থেকে বড় হয়। এজ মানে হচ্ছে ভিডিএস এর যখন ভিওবি এর সমান হয়, অর্থাৎ যখন আমাদের গ্রাফটা খেয়াল করি, এই গ্রাফে যখন আমরা এই পয়েন্টে পৌঁছবো, ধরো এই পয়েন্টটা যেখান থেকে স্যাচুরেশন স্টার্ট হয়েছে, দ্যাট ইজ বলতে এর স্যাচুরেশন, এবং এটা কন্ডিশন হচ্ছে ভিডিএস ইকুয়ালস টু ভিওবি হবে। সো আমাদের স্যাচুরেশনে এই যে থাকা অবস্থায় আমার কোশ্চেনে বলেছে যে ভিজিএস এর ভিডিএসটা কত। আমরা জানি যে ভিজিএস আমাদের কারেন্ট স্যাচুরেশন ইকুয়েশন কি, হাফ অফ হচ্ছে কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভি ওভার টার স্কোয়ার। সো এখানে কে এন প্রাইম ডাব্লিউ বাই এল এর ভ্যালু ডিরেক্টলি বের করা আছে, হুইচ ইজ দ্য কে এন। সেখান থেকে তারা হচ্ছে আইডি এক্সপ্রেশন নিয়ে সেখান থেকে তারা হচ্ছে ভিওবি ভ্যালুটা বের করেছে। সো উইথ দ্য ভ্যালু অফ ভিওবি, ভিওবি ভ্যালুটা এখান থেকে জাস্ট সিম্পলিফাই করে বের করা হয়েছে, জাস্ট ফর্মুলাতে বসে ভিওবিটা সলভ করা হয়েছে। তোমার সবগুলো ভ্যালু দেওয়া আছে, ভিওবিটা বের করতে হবে। আমরা জানি কি ভিওবি সমান্তরাল হচ্ছে ভিওবি আসলে কি, আমরা জানি কি ভিজিএস মাইনাস ভিটি এন ফর পিমস ইকুয়ালস টু ভি ওভার ভোল্টেজ। তো এই ফর্মুলাটাকে ইউজ করে এখান থেকে হচ্ছে ভিজিএস ইকুয়ালস টু কি লেখা গেছে, ভিও প্লাস ভিটি এন লেখা গেছে, সেটা ইউজ করে আমরা এখান থেকে হচ্ছে 0.72 ভোল্টেজটা পাচ্ছি ভিজিএস এর ভ্যালু। এন্ড ভিডিএস হচ্ছে যেহেতু এজ অফ স্যাচুরেশনে আছে, তার মানে কি ভিডিএস ইকুয়ালস টু ভিওবি হবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 0.22 হচ্ছে আমাদের রেজাল্ট হয়েছে, মানে ভিওবি সমান্তরাল আউটপুটটা পাওয়া গেছে। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে ইফ ভিজিএস ইজ কেপ্ট কনস্ট্যান্ট ফাইন্ড ভিডিএস দ্যাট রেজাল্ট ইন ভিডি আইডি ইকুয়ালস টু 50 মাইক্রোঅ্যাম্পিয়ার। তো এখানে একটা কোয়েশ্চেন আছে, ভিজিএস কে হচ্ছে কনস্ট্যান্ট বানানো হয়েছে, আইডিএস টাকে রিডিউস করে কনভার্ট করা হয়েছে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার। আমরা জানি যদি গ্রাফটা খেয়াল করে দেখি, আমাদের আগে
কোথায় অপারেট করতো? এজ অফ স্যাচুরেশনে, মানে স্যাচুরেশনের স্টার্টিং পয়েন্টে। তখন কারেন্টটা কত ছিল? তখন কারেন্টটা ছিল আমাদের কারেন্টটা কোয়েশ্চেনে কারেন্টটা দেওয়া আছে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার ছিল। যেহেতু আমার কারেন্টটা কম করা হয়েছে, 50 কনভার্ট করা হয়েছে, দ্যাট মাস্ট বি ইন দ্য ট্রায়োড রিজিয়ন, নট ইন স্যাচুরেশন রিজিয়ন, বিকজ কি এটা স্যাচুরেশনের স্টার্টিং পয়েন্ট 100 মাইক্রোমটা অ্যাম্পিয়ারটা, তাহলে 50 হচ্ছে কি ট্রায়োড রিজিয়নের মধ্যে পড়বে। দ্যাটস ওয়াই আমাদের এখানে ট্রায়োড ইকুয়েশন ইউজ করা হয়েছে, ঠিক আছে? খেয়াল করবা, ট্রায়োড রিজিয়ন ইকুয়েশন ইউজ করা হয়েছে এন্ড এখানে অ্যাড এই জায়গায় 50 মাইক্রোঅ্যাম্পিয়ার বসানো হয়েছে। দেন হচ্ছে আমরা হচ্ছে কি করেছি, 50 মাইক্রোঅ্যাম্পিয়ার বসিয়ে এখানে হচ্ছে ইকুয়েশনকে সিম্পলিফাই করার জন্য ওরা কি করছে, কারেন্টটাকে মাইক্রোঅ্যাম্পিয়ারেই বসাইছে এন্ড হচ্ছে কেএন এর যে ভ্যালুটা আছে এটাকে মিলির জায়গায় কনভার্ট করে নিছে মাইক্রোতে। তো 4.3 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার লেখা আছে এখানে, এটাকে তুমি যদি 4.3 ইন্টু 3 দ্বারা 1000 দ্বারা মাল্টিপ্লাই করো, ইট বিকাম মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। তো এখানে দেখো এই কাজটা করেছে যাতে আমাদের ইকুয়েশনটা ফর্মিং সহজ হয়। তো এইভাবে করে হচ্ছে আমাদের এখান থেকে বিডিএস ভিওবি আমার জানা আছে, কারণ কোয়েশনে কি বলা আছে, বিজিএস কনস্ট্যান্ট রাখা হয়েছে, যে কারণে হচ্ছে ভিওবিটাকে হচ্ছে বের করা হয়েছে, মানে সহজ হয়েছে, মানে কি বলে সেম রাখা হয়েছে। অ্যান্ড হচ্ছে আমাদের ইকুয়েশন ফর্ম করা হয়েছে একটা 2 ডিমেনশন ইকুয়েশনটাকে সলভ করে দুইটা ভ্যালু আছে, এটা হচ্ছে 0.06 ভোল্ট, এটা হচ্ছে 0.7 ভোল্ট। দেখো 06 ভোল্টটাকে আসলে আমাদের হবে নাকি 0.7 ভোল্টটা হবে। সেকেন্ড অ্যান্সার যেটা 0.39 ভোল্ট, সেটা হচ্ছে কি, সেটা যদি আমি ইউজ করি সে দেখা যাচ্ছে সেটা আমাদের 0.22 থেকে বড়, এবং আমাদের জানি কি 0.22টা কি ভোল্টেজ, ওভার ড্রাইভ ভোল্টেজ, তাই না? এই সার্কিট ওভার ড্রাইভ ভোল্টেজ, যদি ওভার ড্রাইভ ভোল্টেজে পৌঁছে যায় তাহলে তো সেটা আর ট্রায়োডে থাকবে না, সেটা স্যাচুরেশন চলে যাবে। দ্যাটস ওয়াই আমাদের কন্ডিশন অনুযায়ী এই আউটপুটটা আমরা নিতে পারতেছি না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা হচ্ছে 0.06 থেকে নিচ্ছি, ঠিক আছে? And question 3 বলেছে to investigate the use of MOSFET as a linear amplifier. Let it operating in saturation with VDS equals to 0.2. Find ID, change in ID resulting from VGS changing from 0.7 to 0.01 volt and by minus 0.01 volt. That means তোমার হচ্ছে ধরো মানে ভিডিএসটাকে সেম রাখা হয়েছে, মানে হচ্ছে ধরো স্টার্টিং এটা ভিজিএস তখন 0.7 ছিল, তখন তোমার ভিওবি ধরা হচ্ছে 0.2 দেওয়া আছে, কোথায় লেখা কোশ্চেনে, ওভারড্রাইভ ভোল্টেজ হচ্ছে 0.2, ঠিক আছে? এন্ড হচ্ছে সিন্স, কারণ আমাদের যদি 0.7 ভিজিএস হয়, ওভারড্রাইভ ভোল্টেজের ফর্মুলা কি, ভিওবি ইকুয়ালস টু হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন, তো সেটা ইউজ করে হচ্ছে 0.2 লেখা হয়েছে, বিকজ আমাদের ওভারড্রাইভ ভোল্টেজ দেওয়া আছে 0.5, ঠিক আছে? কারণ 0.7 মাইনাস 0.5 ইকুয়ালস টু 0.2 আসে। আচ্ছা, কোশ্চেনে ভিডিএসটাকে কনস্ট্যান্ট পয়েন্টস রাখতে বলা হয়েছে। তো ট্রানজিস্টরকে স্যাচুরেশনে কাজ করলে আমাদের এই 0.7 ভিজিএস এর জন্য আমরা কারেন্টটা বের করেছি। এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে তোমরা চাইলে ডিরেক্টলি আলাদাভাবে ক্যালকুলেট না করে তোমরা এই ফর্মুলা দিয়ে করতে পারো, চাইলে আইডি ইকুয়ালস টু হাফ অফ কে এন ভিজিএস মাইনাস ভিটিএন স্কোয়ার। সো এই ফর্মুলা আলাদা, মানে এখানে আলাদাভাবে ভিওবি ক্যালকুলেট না করে তোমরা চাইলে এই ফর্মুলা তো ভিজিএস এর নিউ ভ্যালু দেখতে পারো। তো এখন বলেছে তারা ভিজিএস কে যদি আমি 0.01 করে বাড়াই তাহলে কারেন্টটা কেমন আসবে। সো এখানে 0.01 বাড়ানো হয়েছে, 0.710 করা হয়েছে, যার জন্য করসপন্ডিং ওভারড্রাইভ ভোল্টেজটা বের করা হয়েছে এন্ড এখান থেকে আমরা কারেন্টটাও বের করছি ইকুয়েশন দিয়ে। এন্ড অলসো ভিজিএসটাকে 0.01 কমানো হয়েছে, তখন ওভার কারেন্টটা বের করা লাগছে। এখন তারা বলছে যে চেঞ্জ অফ আইডি ফর চেঞ্জ অফ ভিজিএস কেমন আসছে। দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে যখন আমাদের আইডিটাকে ভিজিএসটাকে 0.01 বাড়াইছিলাম, আমাদের চেঞ্জটা কত আসছিল, এখানে আসলে 86 মাইক্রো অ্যাম্পিয়ার, এখানে আসতেছে কত 94.8 মাইক্রো অ্যাম্পিয়ার, সো 8.8 মাইক্রো অ্যাম্পিয়ার। আর এখানে যখন আমি ভিজিএসটাকে নেগেটিভ করেছিলাম, 0.01 কমাইছিলাম, তখন আমাদের আইডিটা কত আসছে, আইডি চেঞ্জটা হচ্ছে -8.4 মাইক্রো অ্যাম্পিয়ার। সো বেসিক্যালি ইউ ক্যান সে লিনিয়ারলি, মানে চেঞ্জটা মোটামুটি দেখেছে প্রায় সমান। সো তারা যেটা বলেছে যে যেহেতু লিনিয়ারলি কাজ করে কিনা, উই ক্যান সে যে হ্যাঁ মোটামুটি লিনিয়ারলি কাজ করতেছে। এখানে আমি একটা কোশ্চেন বাদ দিয়ে দিচ্ছি, একটা কোশ্চেন রেখে দিচ্ছি, ঠিক আছে? 5.5 বাদ দেওয়া হয়েছে, 4 কে রাখা হয়েছে। তো কোশ্চেনে বলা হয়েছে তোমার যে ধরো একটা অ্যানমোস ছিল, এন্ড এই অ্যানমোসটার একটা এজ অফ স্যাচুরেশনে আছে, মানে কি এজ অফ স্যাচুরেশন মানে হচ্ছে ওই পয়েন্টটা যে পয়েন্টে ভিডিএস আর ওভারড্রাইভ ভোল্টেজ সমান, মানে ওভারড্রাইভ ভোল্টেজটা মানে কি ভিজিএস মাইনাস ভিজিটা সমান, and drain current of ID. If VOB is doubled and we must maintain operation at the age of saturation, what should VDS be changed to and what value of the drain current result? So ধরে নাও
ইনিশিয়ালি তো আমরা বলেছিলাম বিটিএস ইকুয়াল টু ভিওভার হবে। যদি তোমার এখন এই ট্রানজিস্টরটাকে আবারও স্যাচুরেশনের এজে ওয়ার্ক করাইতে হয়, এন্ড সেক্ষেত্রে তুমি ভিওবিটাকে জাস্ট ডাবল করতেছো, সেক্ষেত্রে তোমার কি ভিওবিটা হয়ে যাবে কত, 2 ভিওবি। এখন স্যাচুরেশনের এজে তুমি যদি আবারও রাখতে চাও, তোমাকে ভিডিএসটা কত কি ওই ভিওবি সমানই করতে হবে, যেটা কি আগের ভিওবি 2 টাইমস। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কন্ডিশন। এন্ড তোমাকে বলেছে যে প্রিভিয়াস কারেন্টটা কত ছিল, আমি লিখতে পারি প্রিভিয়াস কারেন্ট ছিল হাফ অফ কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভিওবি স্কোয়ার, মানে আগের যে ভিওবিটা ছিল। নতুন কারেন্টটা কত বলতে পারি, হাফ অফ কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভিওবি, এখন কি হয়ে গেছে 2 ভিওবি হয়ে গেছে, এই কারণে 2 ভিওবি লিখেছি, হুইচ ইজ 4 এই কারেন্ট, মানে ইকুয়েশন লেখা গেছে 2 স্কোয়ার করলে 4 আসেন, এই বেরোটা কি আগের আইডি এক্সপ্রেশনটা, তো 4 আইডি লেখা যেতে পারে। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে নিউ কারেন্ট। আচ্ছা, কোশ্চেনে বলেছে, এই কোশ্চেন আমি ক্লাসে সলভ করেছিলাম, সো এটা খুব টান দিয়ে দেখাচ্ছি। তোমাকে সব ইনফরমেশন দেওয়া থাকবে। তোমাকে বলেছে ট্রানজিস্টরটা এই ভোল্টেজটা দেওয়া আছে, হুইচ ইজ 0.5 ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে কত 0.5 ভোল্টেজ দেওয়া আছে, এন্ড তোমাকে বলেছে এই কারেন্ট যেটা আইডি সেটা দেওয়া আছে 0.4 মিলি অ্যাম্পিয়ার। সো তোমাকে বলছে যে আরডি আর আরএস সলভ বের করে দেখো। সো প্রথম কাজ হচ্ছে আমাদের ট্রানজিস্টরটা কোন মোডে ছিল সেটা ডিটারমাইন করা, সেটা কি স্যাচুরেশনে ছিল নাকি সেটা ট্রায়োডে ছিল। সো দেখতে পাচ্ছি আমাদের ভিডি হচ্ছে, কোশ্চেনে বলা আছে ভিডি হচ্ছে 0.5, আর ভিজি হচ্ছে কত, ভিজি হচ্ছে 0। সো ভিডি গ্রেটার দেন ভিজি, সো দ্য ট্রানজিস্টর মাস্ট বি ইন স্যাচুরেশন রিজিয়ন, সেটা আমি এক্সপ্লেন করেছি। আমি ক্লাস নোটে লিখে দিয়েছিলাম, ওই ক্লাস নোটের সলিউশনটা তোমরা বেটার ফলো করতে পারো, বিকজ সেখানে আমি গুছিয়ে সলভটা করেছিলাম। বইয়ে অনেক কিছু লিখছে, এত কিছু আমাদের লিখতে হবে না। সো ভিডি গ্রেটার দেন ভিজি, দ্যাটস ওয়াই আমরা তখন হচ্ছে এই স্যাচুরেশন ইকুয়েশনটা ইউজ করি কারেন্টের জন্য। এখন তোমার কারেন্টটা দেওয়া আছে কোশ্চেনে, হুইচ ইজ আইডি 0.4, সেখান থেকে আমরা যেটা করেছি আমরা হচ্ছে ভি ওভার টা বের করেছি। এই ফর্মুলা ইউজ করে এখানে এই প্রত্যেকটা ভ্যালু বসিয়ে মিউ এন সি ও এক্স ডাব্লিউ বাই এল, এগুলো প্রত্যেকটা ভ্যালু বসিয়ে আমরা হচ্ছে ভি ওভার টা সিলেক্ট করছি, হুইচ ইজ 0.5 আসতেছে। আচ্ছা, 0.5 যদি ভি ওভার ড্রাইভ হয়ে থাকে, তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী ওভারড্রাইভ ফর্মুলা কি, ওভারড্রাইভ হচ্ছে ভিজিএস মাইনাস ভিডি, সেটা 0.5 হবে। তো ভিজিএস, ভিজি মাইনাস ভিজিএস কি, ভিজি মাইনাস ভিএসি তো হচ্ছে ভিজিএস ইকুয়াল টু কি 0.5 প্লাস হচ্ছে ভিডি। কোশ্চেন দেওয়া আছে ভিটি ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিটি হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে ভিএসটা কত, ভিএসটা কোশ্চেনে বের করতে হবে। ভিজি হচ্ছে আমাদের 0, ভিজি যদি 0 হয় তাহলে 0 মাইনাস ভিএস হচ্ছে কত আসে বলতো, 0.5 প্লাস 0.7, তাহলে আমাদের ভিএসটা কত দাঁড়াচ্ছে, ভিএস দাঁড়াচ্ছে -1.2 ভোল্ট। এখন আমার দেখো এই কোশ্চেনের এই পয়েন্টের ভোল্ট হচ্ছে -1.2 ভোল্ট, এই পয়েন্টের ভোল্ট হচ্ছে -2.5 ভোল্ট। আমি কারেন্টটা জানি পয়েন্ট কত, কারেন্টটা হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার। ইউজিং দিস ইকুয়েশন উই ক্যান ক্যালকুলেট দি রেজিস্ট্যান্স। অবশ্যই উপরে যদি ভোল্টেজ ডিফারেন্সটা তুমি ভোল্টে লেখো, নিচেরটাকে তোমাকে মিলি অ্যাম্পিয়ার লেখো, কারেন্টটা রেজিস্ট্যান্সটা কি রকমে আসবে। এবং একটা খেয়াল রাখবা যে এখানে কিন্তু তুমি হচ্ছে দুইটা নেগেটিভ আসতেছে, কারণ একটা হচ্ছে ভ্যালু নেগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভের নেগেটিভ। সিমিলারলি আমাদের বলছে আরডি সলভ করতে, এটার জন্য আমাদের ক্যালকুলেশন কিছু করা লাগবে না, বিকজ আমার এই পয়েন্টে ভোল্টেজ জানা আছে, এটা জানা আছে। ইউজিং ভ্যালু অফ আইডি আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি ওমস ল থেকে, যে আরডি হচ্ছে উপরে ভোল্টেজ ডিফারেন্স, নিচে হচ্ছে কারেন্ট, সেটা ইউজ করে আমরা এখানে কিরকম মানে সেই কোশ্চেন ক্লাস সলভ করিয়েছিলাম। জাস্ট এটা মানে আই গেস প্রবলেম হওয়ার কথা না, কারণ এই কোশ্চেনটা ক্লাস সলভ করানো হয়েছিল। আমরা বলেছিলাম যে দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, ভিডি আর বিজি দুইটা হচ্ছে একসাথে কানেক্ট করা, মানে তারা সমান, তাই না। সো ভিডি যদি বিজির সমান হয়ে থাকে, ভিডি মাইনাস ভিএস হচ্ছে ভিজি মাইনাস ভিএস, মানে ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস হবে। দেন ভিডিএস মাস্ট বি গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটিএন হবে, কারণ কি ভিজিএস এর সমান যদি হয় এবং ভিজিএস থেকে তুমি যদি ভিটিএনটাকে নেগেটিভ করো, তাহলে তো সেটা ভিজিএস থেকে ছোট হয়ে যাবে, ইভেন্চুয়ালি ভিডিএস থেকেও ছোট হয়ে যাবে। তবে ট্রানজিস্টরটা কি স্যাচুরেশনে আছে, এই কথাটা কিন্তু খেয়াল এক্সামে খাতার মধ্যে তুলে রাখতে হবে। এখন আমরা স্যাচুরেশনের ফর্মুলা জানি, এই ফর্মুলার মধ্যে আমরা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএন ভ্যালু বসাবো। প্রশ্ন হচ্ছে কিভাবে ভিজিএস টা বের করতে পারি। দেখো ভিজিএস মানে কি, ভিজি মাইনাস ভিএস, ভিএস হচ্ছে 0, ভিজি ইকুয়ালস টু ভিডি, ভিডি কোশ্চেন দেওয়া আছে উইচ ইজ 0.8 ভোল্ট। দেখো এখানে 0.8 ভোল্ট দেওয়া আছে, তো সেখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি 0.8। এখানে আমরা এটাকে বসিয়েছি, আর পয়েন্ট সি বসানোর পরে হচ্ছে আমরা আমাদের আইডি যেটা, সেই আইডিটা পাইছি। এখন আইডি দিয়ে আমরা আসলে করবোটা কি, আমাদের সেম কোশ্চেনই করা হয়েছিল, যেখানে আর এর ভ্যালুটা কত, বিকজ তুমি এখন এই ভোল্টেজটা জানো হুইচ ইজ হচ্ছে 0.8 ভোল্ট, এই ভোল্টেজটা না হুইচ ইজ 1.8 ভোল্ট। তোমাকে বলেছে যে আর কত হবে, যদি তুমি আইডিটা বের করে ফেলতে পারো, আমাদের আইডি যদি ধরো এখানে একটা ভ্যালু হয়, আর কত হবে, আর শুড বি হচ্ছে 1.8 মাইনাস 0.8 ডিভাইড বাই হচ্ছে আইডি। ইউজিং দিস ইকুয়েশন আমরা কি করেছি, আমরা হচ্ছে আমাদের এই যে আর এর ভ্যালুটা সলভ করি।
13.9 কিলো ওহম আসে। আচ্ছা, এখানে ভিডিটা প্লেসমেন্টে রং হয়েছে, এটা আসলে মাঝামাঝি জায়গায় হবে, দ্যাট মিন করে যে আসলে এই জায়গা তো 1.8 ভোল্ট, এখানে 1.8 ভোল্ট, এটা হচ্ছে খেয়াল রাখবে, ঠিক আছে? কোশ্চেনে একটু তারা হচ্ছে মিস্টেক করেছে। তো এখন হচ্ছে তোমাকে বলেছে আগে যে কোশ্চেনটা ছিল সেটা ছিল এই পার্টটা, এটার সাথে তুমি আসলে একটা জিনিস মার্চ করে দিয়েছো, সেটা হচ্ছে এই পোর্শনটা মার্চ করে দিয়েছো, ঠিক আছে? মার্চ করে দেওয়ার পর তোমাকে কোশ্চেন করেছে যে এখন এই ট্রানজিস্টর, পিউরো ট্রানজিস্টর যেটা, সেটা যদি স্যাচুরেশনে থাকতে হয়, তাও যদি স্যাচুরেশনে এইজে থাকতে হয়, এইজ মানে আগে বলছিলাম যে আমাদের স্যাচুরেশন কন্ডিশন কি, বিডিএস গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি ওভার ডেপ। এইচ মানে হচ্ছে যে পয়েন্টটা থেকে স্যাচুরেশন শুরু হচ্ছে, হুইচ ইজ বিডিএস ইকুয়ালস টু ভি ওভার ডেপ বলতে পারো। এখন এইটা যদি তোমার করতে হয়, তাহলে এখানকার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা আগের মতো করি, দেখো আমাদের কোশ্চেনে দেখো এই পয়েন্টে ভোল্টেজ আগে কোশ্চেন ছিল কত, কোশ্চেন দেওয়া ছিল 0.5। এটা যদি 0.5 হয়, এই ভিজি ওয়ানটা কত ছিল, মানে গেট ভোল্টেজটা কত ছিল প্রথম ট্রানজিস্টরের 0.5। প্রথম ট্রানজিস্টর গেট ভোল্টেজ 0.5 হয়ে থাকে, তাহলে আমাদের যে প্রথম ট্রানজিস্টরের গেট আর সেকেন্ড ট্রানজিস্টরের গেটটা শর্ট করা, মানে একসাথে কানেক্ট করা, দ্যাট মিনস এটা ভোল্টেজ 0.5ই হবে। অবশ্যই খেয়াল রাখবে এখানে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতেছে না, এটা কিন্তু মাথায় রাখবে, কারণ গেট কারেন্টটা জিরো মসফেট। এখন এই ট্রান্সিস্টর যেহেতু হচ্ছে অপারেট করতেছে এর স্যাচুরেশনে, তারা বলছে যদি এটা এইট অফ স্যাচুরেশনে কাজ করে, দ্যাট মিনস এটার যে ভিডিএস যেটা আছে, ভিডিএস টু লিখতেছি, সেটা মাস্ট বি ইকুয়াল টু ভি ওভার জেড, হুইচ ইজ ভিজিএস টু মাইনাস হচ্ছে ভিটিএন টু। যেহেতু ট্রানজিস্টার দুইটা আইডেন্টিক্যাল, মানে তাদের সবকিছু সেম, সেহেতু তুমি বলতে পারো এই ভিটিএনটাও আগেটার মতো, হুইচ ইজ 0.5। অ্যান্ড ভিজিএস টুটা কিভাবে 0.8 লিখেছি দেখো, ভিজিএস টু কে কি লেখা যেতে পারে, তুমি চিন্তা করে দেখো। VGS2 should be VG2 মাইনাস হচ্ছে VS2। তো VG2 তো 0.8, সরি 0.5, আর হচ্ছে আমাদের সরি 0.8, হ্যাঁ ইয়েস 0.8 কোশ্চেন দেওয়া আছে, সরি এটা 0.8 না 0.5, ঠিক, দ্যাট ইজ 0.8 ভোল্ট, 0.8 ভোল্ট। সো VGS2 হচ্ছে 0.8 ভোল্ট, অ্যান্ড হচ্ছে আমাদের যে VTN2 যেটা আছে, সরি VS2 যেটা আছে সেটা কত, 0 ভোল্ট, গ্রাউন্ডে কানেক্ট করা আছে, দ্যাটস 0 ভোল্ট, দ্যাটস এটা হচ্ছে 0.8 ভোল্ট। তো VTN2 হচ্ছে 0.5 ভোল্ট, এটা ইউজ করে আমরা হচ্ছে এখান থেকে 0.3 ভোল্ট পাচ্ছি, কি এটার যে মানে VDS এর ভ্যালুটা। তো এখন যেহেতু খেয়াল করে দেখো আমাদের স্যাচুরেশন কারেন্ট ইকুয়েশন কি, কারেন্টের ইকুয়েশন হচ্ছে আইডি, যদি আমি দেখি আইডি ইকুয়েশন হচ্ছে হাফ অফ KN প্রাইম ডাব্লিউ বাই এল ভি ওভার ড্রাইভ স্কোয়ার্ড। যদি দুই ক্ষেত্রে ভি ওভার ড্রাইভ সমান হয়ে যায় এবং এই দুইটা ভ্যালু সমান হয়, তাহলে কি এদের কারেন্ট গুলো সেম হবে, বিকজ এই পার্টটা তো দুইটা মসফেটের জন্য সমান। এখন এই পার্টটা যদি সমান হয়ে থাকে, ধরো এটার ওভার ড্রাইভ ভোল্টেজ এটার ওভার ড্রাইভ ভোল্টেজ সমান হয়, তাহলে এদের কারেন্টটাও সমান হবে। আগে কারেন্ট কত পেয়েছিলাম, আগে কারেন্ট পেয়েছিলাম 0.072 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে এখান দিয়েও 0.072 মিলিঅ্যাম্পিয়ার যাবে। এখন পরীক্ষায় যদি কোশ্চেনটা আসে, অবশ্যই কোশ্চেনটা তোমার আগে কোশ্চেনটা ম্যাচ করে আসবে, তোমাকে আগে হচ্ছে এই পার্টটা সলভ করতে হবে, জাস্ট লাইক ইট, মানে ফুল এই ম্যাথটা করতে হবে, করার পরে এই ম্যাথটার বাকি অংশ হচ্ছে এটা। সো তোমার হচ্ছে কি করতে হবে, যে ধরো ID2 ইকুয়ালস ID1 লিখতে হবে, লেখার পরে আমাদের যদি এই কারেন্টটা জানি, আমরা আমরা এই কারেন্ট এখন জানি, দেখো এই পয়েন্টের ভোল্টেজটা বের করছি, কিভাবে বের করছি, এই যে ইউজিং দিস রিলেশনশিপ VDS2। যদি VDS2 মানে কি, VDS2 হচ্ছে কি VD2 মাইনাস BS2, হুইচ ইজ VD2 মাইনাস 0 বিকজ S2 0। তো VD2 কত আসে, 0.3 ভোল্ট আসে, এটা কিন্তু একটা ডট আছে, খেয়াল রাখো 0.3 ভোল্ট আছে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পয়েন্টের ভোল্টেজ দাঁড়াচ্ছে 0.3 ভোল্ট, ঠিক আছে? আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কত, 1.8 ভোল্ট, মাঝখান দিয়ে কারেন্ট যাচ্ছে 0.072 মিলিঅ্যাম্পিয়ার। সো আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, এটা কিরকম হবে, সো আমাদের কারেন্ট রেসিং কত আসে, উপরে 1.8 মাইনাস পয়েন্ট, নিচে কারেন্টের ভ্যালু হুইচ ইজ 220.8 কিলো ওহম হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা বলেছে যে ডিরাইভ দ্য সার্কিট দ্য ফিগার বিলো টু এস্টাবলিশ ড্রেন ভোল্টেজ অফ 0.1 ভোল্ট। তোমাকে বলেছে 0.1 ভোল্ট ড্রেন ভোল্টেজ আনতে হবে, এমন একটা সার্কিট বানাও। হোয়াট ইজ দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন ড্রেন এন্ড সোর্স এট ইটস অপারেটিং পয়েন্ট। সো রেজিস্ট্যান্সটাও বের করতে বলছে অপারেটিং পয়েন্টে কত, ঠিক আছে? সো এই কোশ্চেনে আমরা আসলে যদি সলভ করতে চাই, তাহলে কিভাবে সলভ করবো, দেখো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে কি এইটার মানেটা কি, আসলে এখানে VDD +5 মানে আসলে হচ্ছে, খেয়াল রাখবা যেহেতু দুইটার উপরে মিল করতে, মানে এখানে +5 ভোল্টেজ কানেক্ট করা আছে, এখানে +5 ভোল্টেজ কানেক্ট করা হয়েছে। এখন তুমি খেয়াল করে দেখো কোশ্চেনে কি বলা আছে,
কোশ্চেনে বলা আছে এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 0.1 ভোল্টেজ, ঠিক আছে, 0.1 ভোল্টেজ। তো আমাদের ড্রেইন ভোল্টেজটা 0.1 ভোল্ট, গেট ভোল্টেজটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে 5 ভোল্ট, তাহলে কি ড্রেইন ভোল্টেজ যেহেতু লেস দেন গেট ভোল্টেজ, এই ট্রানজিস্টরটা কি ট্রায়াড রিজিয়নে আছে, ট্রায়াড রিজিয়নে আছে। দেখতে পাচ্ছ এখানে আমরা কারেন্ট ইকুয়েশন করবো, ট্রায়াডের কারেন্ট ইকুয়েশন বের করবো, তোমাকে এই কথাটা লিখতে হবে যদি বিডি লেস দেন বিডি ট্রানজিস্টর ইজ ইন ট্রায়াড মোড অফ অপারেশন, দ্যাটস ওয়াই আমরা এই কারেন্ট ইকুয়েশনটা ইউজ করলাম। এখন তোমার কোয়েশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে খেয়াল করবা, কোশ্চেনে আমাদের কারেন্ট ইকুয়েশনের মধ্যে কি কি লাগে, ভিজিএস মাইনাস ভিটিএন ইন্টু ভিডিএস মাইনাস ভি হাফ ভিডিএস স্কোয়ার লাগে। তো ভিজিএস টা আসলে কি, ভিজিএস টা হচ্ছে ভি গেট মাইনাস ভি সোর্স, সো গেট ভোল্টেজটা হচ্ছে 5, সোর্স ভোল্টেজটা 0, কারণ দেখো সোর্সটা গ্রাউন্ডে কানেক্ট করা আছে, দ্যাটস ওয়াই সোর্স ভোল্টেজটা 0, দ্যাটস ওয়াই হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে আমাদের ভিডিএস, যেটা ভিডিএস টা বের করা সিম্পল ক্যালকুলেশন, ভিডি হচ্ছে ভিডি মাইনাস ভিএস, কোশ্চেন তো বলে আছে ভিডি হচ্ছে 1 ভোল্ট, সো ভিএস টা কত, ভিএস টা হচ্ছে 0 which is 1 ভোল্ট। আমি তুমি কোশ্চেন করতে পারো স্যার ট্রানজিস্টরটা কি কাট অফ মোডে চলে যাচ্ছে কিনা, কাট অফ মোডে যাচ্ছে না, কারণ বিটিএন কত, বিটিএন হচ্ছে আমাদের 1 ভোল্ট আর বিজিএস টা কত 5 ভোল্ট, সো যেহেতু বিজিএস টা বিটিএন থেকে বড়, এটা কাট অফ মোডে যাচ্ছে না। তো এই কোশ্চেনের এই মধ্যে বেরগুলো বসিয়ে আমরা আইডি বের করতে পারি, আর আইডি বের হয়ে গেলে আমাদের আরডিও বের হয়ে যাবে। তোমাকে আরডি বের করতে বলছে, এই পয়েন্টে পয়েন্ট ভোল্টেজ 5, এটা হচ্ছে 0.01, কারেন্ট যাচ্ছে, আইডি বের করেছি, সো বেসিক্যালি ফর্মুলা ইউজ করে আমরা আরডি বের করতে পারি। এখন তোমাকে আরেকটা কথা বলেছে যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন ড্রেইন টু সোর্স কত হবে, ড্রেইন টু সোর্সের ইফেক্টিভ ভোল্টেজ কত, ভিডিএস বলতেছে, ডিসি কারেন্ট কত, আইডি। আচ্ছা এই পার্টটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি, ইউ ডোন্ট নিড দ্যাট, জাস্ট হচ্ছে ডিজাইন পার্টটাই আমাদের আসবে, যদি আসে। ওকে, দ্যাট ইজ এখানে আমাদের স্মল বাদ দেওয়া হয়েছে বিকজ আমাদের এই ম্যাথের ডিজাইন কন্টেক্সট সাথে এটা আসলে অন্য একটা প্রবলেম, বিকজ এখানে স্মল ভোল্টেজের রেসপেক্টেড রেজিস্ট্যান্স কত সেটা বের করতে বলা হয়েছে। সো এই কোশ্চেনটা আমি ক্লাস অফ করেছিলাম, প্রথমে বলেছিলাম মসফেটে গেট কারেন্ট, গেট কারেন্টটা 0, মানে কোনো কারেন্ট যাচ্ছে না, বাট কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে আমি কি করব, আমাকে মসফেটে গেট ভোল্টেজ তো জানতে হবে তাই না। সো গেট ভোল্টেজটা বের করার জন্য কিভাবে গেট ভোল্টেজটা বের করবো, দেখো এখানে +10 ভোল্টেজ কানেক্ট করা হয়েছে, এখানে +10 ভোল্টেজ কানেক্ট করা হয়েছে, আমরা কি করতে পারি এই পাশটাকে, যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমরা হচ্ছে রিস্ট্রাকচার করতে পারি। কিভাবে রিস্ট্রাকচার করতে পারি দেখো, এই যে +10 আর দুইটা ভোল্টেজ সোর্স আছে, এদেরকে তুমি যদি মানে রিড্র করি আমরা সার্কিটটাকে, তাহলে আমাদের সার্কিটটা এমন কিছু আসে, দ্যাট ইজ এই পাশে নিচে 10 ভোল্ট, দেন 10 মেগা ওহম, দেন আরেকটা 10 মেগা ওহম যেটা দিয়ে গ্রাউন্ডে গেছে, দেন হচ্ছে আমাদের মসফেটের বাকি পার্টটা উপরে রেজিস্ট্যান্স হয়ে এখানে গেছে, এটা আমি একটু ছোট করে আগে দেখি। তো এখন তুমি খেয়াল করে দেখো, তোমার যদি গেট ভোল্টেজটা লাগে, কারণ গেট ভোল্টেজ কেন লাগবে, গেট ভোল্টেজ সাথে আমরা ডিসিশন নিতে পারবো না, সো গেট ভোল্টেজ হচ্ছে আমাদের এটা, গেট ভোল্টেজ যদি আমাদের বের করতে হয় কি করা লাগবে, গেট ভোল্টেজটা কি এই দুইটা ভোল্টেজটা না, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা, সো দেখতে পাচ্ছি এখানে কাছে 10 ভোল্ট যেটা আছে সেটা কি এই 10 এর মাঝখানে আর 8 এর মাঝখানে ডিভাইড হয়ে যাচ্ছে, যেহেতু তারা সমান ভোল্টেজ ডিভাইড রুল অ্যাপ্লাই করলে এই ভোল্টেজটা কত আসবে, গেট ভোল্টেজটা আসবে হচ্ছে 10 / 10 + 10 টাইমস হচ্ছে 10 ভোল্ট, সো ইভেন্চুয়ালি 5 ভোল্ট আসে, তার মানে গেট ভোল্টেজটা কত 5 ভোল্ট। এখন আমাকে কি করা লাগবে, আমাকে বলেছে সার্কিটের যে কারেন্ট গুলি আর ভোল্টেজ গুলি বের করতে হবে, ঠিক আছে, মানে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে এবং এখানে তোমার হচ্ছে ড্রেইন ভোল্টেজটা কত, সোর্স ভোল্টেজটা কত হতে পারে বের করতে হবে। তো এটা এখন খুবই সহজ, তোমার গেট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট পাওয়া গেছে। নাও আমাদের কারেন্ট ইকুয়েশন ধরে নিচ্ছি, যেহেতু ট্রানজিস্টরটা আসলে আমাদের জানা নাই কোন মোডে অপারেট করতেছে, আমরা ধরে নিচ্ছি স্যাচুরেশনে আছে, ধরো স্যাচুরেশনে আছে, সো আমার স্যাচুরেশন থাকলে কারেন্ট ইকুয়েশন কি, কারেন্ট ইকুয়েশন হচ্ছে এটা, দ্যাট ইজ আইডি, এটা আমি ক্লাস অফ করেছিলাম এবং এটা একটা রেকর্ডিং ভিডিও আছে তো তোমরা ওটা দেখতে পারো, আইডি দেওয়া আছে। এন্ড নাও আমাদের এই
আইডি ইকুয়েশনের মধ্যে ভিজিএস টা কোথায় হবে? ধরো আমাদের এটা হচ্ছে এস পয়েন্টে ভোল্টেজ, তাহলে এখানে যদি আইডি পরিমাণ কারেন্ট যায় তাহলে বিএস টা কত? বিএস টা মাস্ট বি 6 ইন্টু আইডি, রাইট? 6 ইন্টু আইডি, তাহলে আমাদের বিজিএস টা কত? বিজিএস টা হচ্ছে ভিজি মাইনাস হচ্ছে ভিএস, হুইচ ইজ হচ্ছে 5 মাইনাস 6 ইন্টু আইডি। ভিজিএস মাইনাস ভিটি কত? কোশ্চেন ভিটি হচ্ছে 1 দেওয়া আছে, তো এটা এখানে বসানো হয়েছে। দেন এই পাশটা হচ্ছে আইডি, দেন এখান থেকে কোশ্চেনটা ফর্ম করা হয়েছে, ফর্ম করা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করলে উই গেট দিস ভ্যালু, দুইটা ভ্যালু পাচ্ছে, একটা হচ্ছে 0.89 আর হচ্ছে 0.5। 0.89 ইউজ করলে দেখো আমাদের বিএস ইকুয়েশন কি 6 ইন্টু আইডি, 0.89 ইউজ করলে এই ভ্যালুটা আসে কত? 6 ইন্টু 0.89 হুইচ ইজ গ্রেটার দেন 5 ভোল্ট। যদি খেয়াল করে দেখো, তোমার যদি এই ভিএসটা 5 ভোল্ট থেকে বড় হয়, গেট ভোল্টেজ কিন্তু 5, তো ভিএস যদি 5 থেকে বড় হয় তাহলে কিন্তু ট্রানজিস্টরটা অনই হবে না, সো বেসিক্যালি এটা আমাদের গ্রহণযোগ্য না। দ্যাটস আমরা 0.5 কে নিচ্ছি। দেন পয়েন্ট হয়ে গেছে, আমরা আইডি ভ্যালু লিখতেছি, বিএস এর ভ্যালু লিখতেছি কি হবে? 0.5 হচ্ছে 6 ইন্টু আইডি, এন্ড বিজিএস হচ্ছে কত? বিজিএস হচ্ছে আমাদের বিজি মাইনাস বিএস, সেখান থেকে বিজিএস বের করতেছি, দেন বিডি বের করেছি ইউজিং হচ্ছে বিডিএস ফর্মুলা। বিডিএস অর হচ্ছে তুমি চাইলে এটা ইউজ করতে পারো যে এই ফর্মুলা নট বিজিএস। এখানে 10 ভোল্ট দেওয়া আছে, এখানে এই ভোল্টে ভোল্ট হচ্ছে ভিডি যদি হয়, এই কারেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 6 কিলো ওহম, তো তোমার ভিডি মাস্ট বি হচ্ছে 10 মাইনাস 6 ইন্টু আইডি। সো আইডি পয়েন্টে বসিয়ে আমরা এখান থেকে পাচ্ছি ভিডি সমান সমান 7 ভোল্ট। তোমাকে এখন জাস্টিফাই করতে হবে তোমার অ্যাজাম্পশন রাইট কিনা। দেখো তোমার ভিডিএস টা কত? 7 মাইনাস এস কত পাওয়া গেছে? 3 ভোল্ট হুইচ ইজ 4 ভোল্ট, ঠিক আছে? এন্ড তোমার ভিজিএস মাইনাস ভিটি কত? ভিজিএস মাইনাস ভিটি হচ্ছে আমাদের ভিটিএন, যেটা সেটা হচ্ছে 5 মাইনাস 1 ভোল্ট, সো 4 ভোল্ট। তার মানে কি স্যাচুরেশনে আছে, জাস্টিফাইড হয়ে গেল। এবার এন মসের জায়গায় ইউজ করা হয়েছে পিমস, এবং তোমাকে বলেছে এই পয়েন্টে ভোল্টেজ দেওয়া আছে, তোমার কারেন্ট দেওয়া আছে, জাস্ট তোমাকে বের করতে বলেছে দ্য ভ্যালু অফ আর জি, ভ্যালু অফ আরডি। তারা বলছে তোমাকে হচ্ছে আরডি বের করতে। সিমিলারলি আমাদের আগের বারের মতো গেট ভোল্টেজটা বের করতে হবে। সো সিমিলারলি যেহেতু আমাদের এখানে ডিজেল সার্কিট, সরি এখানে আরডি বের করতে হবে না, জাস্ট হচ্ছে RG1 RG2 এন্ড আরডি এই সবাইকে এখানে ডিটারমাইন করতে বলা হয়েছে, ঠিক আছে? সো বেসিকলি এই কোয়েশ্চেনটা একটা সিলেকশন টাইপ ম্যাথ। এখানে আসলে আমাদেরকে যে যেটা করতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে, যদি এখানে কি বলছে কোশ্চেন খেয়াল করো, যদি আমাদের ট্রানজিস্টর স্যাচুরেশনে কাজ করাইতে হয়, চিন্তা করো তাহলে আমাদের এই পয়েন্টে ভোল্টেজটা কত হওয়া লাগবে ট্রানজিস্টর স্যাচুরেশন রাখার জন্য? পি মসের জন্য স্যাচুরেশন কন্ডিশন কি? ভিএসজি, ঠিক আছে? ভিএসজি মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু ভি ওভার ড্রাইভ এর মডুলাস, এন্ড ভি ওভার ড্রাইভ মডুলাসটা কিভাবে লেখা যেতে পারে? কোশ্চেন দেওয়া আছে ভি ওভার ড্রাইভ যেটা মানে ভিটিপি যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা হচ্ছে -1 ভোল্ট, সো দ্যাট ইজ দ্য মডুলাস অফ ভিটিপি ইকুয়ালস টু হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? তো তোমাকে হচ্ছে সরি ভিএসজি নেই, ভিএসডি মাস্ট বি গ্রেটার দেন ইকুয়ালস টু ভি ওভার ড্রাইভ। হিয়ার ওভার ড্রাইভটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা যায়? ভি ওভার ড্রাইভটা হচ্ছে ভিএসজি, ভিএসজি মাইনাস ভিটিপি এর মডুলাস, রাইট? সো তোমাকে ইভেন্চুয়ালি কি করতে হবে? ভিএসজি যেটা যদি আমি লিখি কোশ্চেনে ভিএসজি লিখি যে ভিএস মাইনাস ভিজি মাইনাস ভিটিপি, এটা হচ্ছে আমাদের ভি ওভার ড্রাইভের এক্সপ্রেশন, তাই না? আচ্ছা বলো তো কোশ্চেন দেখি ভিএস টা কত? আমরা জানি ভিএস টা হচ্ছে সিম্পলি, যেহেতু এই ভিএস টা 5 এর সাথে কানেক্ট করা, দ্যাট মিন্স হচ্ছে ভিএস হচ্ছে আমাদের 5 ভোল্ট, 5 মাইনাস ভিজি কত? ভিজি হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে? রাখতেছি। এন্ড হচ্ছে ভিটিপি কত? ভিটিপি যেটা এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে -1, সেটা হচ্ছে 1 ভোল্ট, দ্যাট মিন্স 4 মাইনাস ভিজি, ঠিক আছে? আচ্ছা এখন চিন্তা করে দেখি আমরা আমাদের ভিএসডি কত? কোশ্চেন অনুযায়ী এস হচ্ছে 5 ভোল্ট আর ডি হচ্ছে 3 ভোল্ট, তাহলে ভিএসডি হচ্ছে 5 মাইনাস 3 ভোল্ট, দ্যাট মিন্স 2 ভোল্ট। তার মানে কি দাঁড়াচ্ছে বলতো? আমাকে কি করা লাগবে? যেহেতু কোশ্চেন অনুযায়ী আমাকে ভিএসডি গ্রেটার দেন হচ্ছে ভি ওভার ড্রাইভ হইতে হবে মডুলাস, তার মানে হচ্ছে এই দুই থেকে 4 মাইনাস ভিজি যেটা মাস্ট বি লেস দেন 2, ঠিক আছে? 4 মাইনাস ভিজি যেটা মাস্ট বি লেস দেন 2, লেস দেন 2, তার এটাই বলতে হচ্ছে, রাইট? সো 4 মাইনাস ভি যেটা
মাস্ট বি লেস দেন 2, এটা বলতে চাচ্ছে। সো এটা কত করা যেতে পারে তুমি চিন্তা করো। ভিজি, আমি এখানে এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি লেখা যায়, ভিজি মাস্ট বি গ্রেটার দেন 4 - 2, দ্যাট মিনস ভিজি মাস্ট বি গ্রেটার দেন হচ্ছে 2 ভোল্ট। তো এখন ভিজি তো 2 ভোল্ট থেকে বড় হওয়া লাগবে, ঠিক আছে, এটাকে হচ্ছে আমাদেরকে স্যাচুরেশন ওয়ার্ক করাতে। তো তারা যেটা করেছে, তারা হচ্ছে ধরো হচ্ছে 2 থেকে বড় কোন ভোল্টেজ আছে, 3 ভোল্ট, সেই 3 ভোল্টটা সিলেক্ট করে নিচ্ছে, তাহলে ভিজি সমস্যা হচ্ছে 3 ভোল্ট হবে গেট ভোল্টেজ, ঠিক আছে। তো থ্রি করার জন্য আমাদেরকে এমনভাবে থ্রি করতে হবে, এখানে এই RG1 RG2 কে তুমি ইচ্ছে মতো চাইছে ধরতে পারো, বাট ওটা তোমাকে আমরা সেট করতে হবে যেন হচ্ছে যে এই 5 ভোল্টটা ভোল্টেজ ডিস্ট্রিবিউট হয়ে যেন এই দুপাশে তোমাকে 3 ভোল্ট দিতে পারে, ঠিক আছে, 3 ভোল্ট তোমাকে দিতে পারে। ওকে, তো এখানে প্রশ্ন হচ্ছে তারা কেন 3 ভোল্ট দিচ্ছে আর আমি কেন হচ্ছে বললাম যে বিজি গ্রেটার দেন 2, এটা তো যে কোনো ভোল্টেজ হতে পারে, বাট তোমাকে কিন্তু কারেন্টটা স্পেসিফাই করে দিতে কোশ্চেনে, উইচ ইজ হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। তো কারেন্ট স্পেসিফাই করা থাকে, এখানে দেখো ফর্মুলা অনুযায়ী আমাদের কারেন্ট স্পেসিফাই করা আছে, সেখান থেকে হচ্ছে আমরা ফর দ্যাট স্পেসিফিক কারেন্ট আমরা ভি ওভার ড্রাইভটা লিখছি, উইচ ইজ 1 ভোল্ট, ঠিক আছে। আমি এখানে ওভার ড্রাইভের একটা কন্ডিশন সেট করেছি, আর তারা হচ্ছে ভি ওভার ড্রাইভের অ্যাকচুয়াল ভ্যালুটা বের করেছে ইউজিং দিস কারেন্ট। যদি কারেন্টের ভ্যালুটা না থাকতো ধরো কোয়েশ্চেনে, তো তোমার কারেন্টের ভ্যালু কোয়েশ্চেন দেওয়া নাই, তখন হচ্ছে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করে ডিজাইন করা লাগতো। দ্যাটস আমি তো ডিটেলস বলা, মানে ব্যাপারটা ডিটেলস এক্সপ্লেন করেছি। যেহেতু কারেন্ট আমাদের দেওয়া আছে, সিম্পলি আমরা হচ্ছে কারেন্টের ভ্যালুটা বসিয়ে, এই কারেন্টের ভ্যালুটা বসিয়ে আমরা হচ্ছে ভ্যালুটা বের করবো, দেন আমরা এসজি ফর্মুলাটা, সরি এসডি যে ফর্মুলাটা সেটা ইউজ করে আমরা হচ্ছে বিএসজি সলভ করেছি। তো বিএসজি মানে হচ্ছে 2 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। যদি বিএস এসডি মানে কি, বিএসজি মানে হচ্ছে বেসিক্যালি বিএস মাইনাস বিজি ইকুয়ালস টু 2, সো বিএস হচ্ছে 5, তো বিজি হচ্ছে 3 হওয়া উচিত। এন্ড নাও আমাদের এই 3, যেহেতু আমাদের 3 মানে কি এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে 3 আসা লাগবে, তো আমাদের কি দেখো এভাবে লেখা উচিত না যে RG2 ডিভাইড বাই RG1 প্লাস RG2 ইন্টু 5 ইকুয়ালস টু 3 হওয়া লাগে ভোল্টেজ রুট অনুযায়ী, তাই না? সো এখন ধরো তুমি যদি এই কাজটা করো যে এটাকে তুমি 3 বানাও এবং এটাকে তুমি 2 আর 3 নাও, এটাকে 2 নাও এটাকে 3 নাও, তাহলে তোমার এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। যেহেতু তোমার হচ্ছে কি 5 কে আমরা ডিভাইড করতে হবে যেন 3 এখানে আসে আর 2 এখানে যায়, তো তুমি চেষ্টা করো এটাকে 3 মেগা ওহম ধরে নিতে, এটাকে 2 মেগা ওহম ধরে নিতে। অবশ্যই মেগাতে রাখতে হবে যাতে হচ্ছে কারেন্টটা অনেক ছোট থাকে, ঠিক আছে, বা তুমি হচ্ছে কিলোতে রাখতে পারো, সমস্যা নেই। But এখানে আমাদের RG2 3 রাখা হয়েছে এবং RG1টাকে 2 রাখা হয়েছে, তুমি যদি এটাকে 4 রাখতে, এটাকে 6 রাখতে, তাও সমস্যা নেই, রেশিওটা সেম রাখতে হবে, ঠিক আছে, দ্যাটস ইট। রেশিও RG2 বাই RG1 প্লাস RG2, এটার রেশিওটা হচ্ছে তোমাকে 1 রাখতে হবে টু গেট 3 ইন দ্য আউটপুট, সরি নট 1, তোমাকে রাখতে হবে হচ্ছে 3/5 এই রেশিওটা, যাতে হচ্ছে তোমার এই 3 ভোল্টেজ তুমি হচ্ছে বিজি পাও। এন্ড দেন এখান থেকে আমাদের আগে লাগবে RG1 RG সলভ হয়ে গেছে, RD তো সলভ করা একদম ইজি, বিকজ এটা 0, এটা 3 ভোল্ট, এখানে অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তো বেসিক্যালি RD কত হবে, RD হবে সিম্পলি হচ্ছে ভোল্টেজ ডিভাইড, সরি RD হচ্ছে ভোল্টেজ ডিভাইড বাই হচ্ছে ড্রেন ভোল্টেজ বাই হচ্ছে কি আমাদের কারেন্টের ভ্যালু, ঠিক আছে, কারেন্টের ভ্যালু যেটা সেটা হচ্ছে RD। এখন কোশ্চেনে বলেছে what is the largest value of RD that can have and we can have while maintaining saturation region operation? Saturation কখন মানে আমাদের হচ্ছে এই RD কি মিন করে, তুমি RD বাড়াই দাও তোমার কি ID কমে যাবে না, যেহেতু RD এক্সপ্রেশনটা কি, RD শুড বি হচ্ছে ধরো VD ডিভাইড বাই হচ্ছে ID, আমি যদি RD টাকে বাড়াই দেই আমাদের ID টা কি কমবে। তো এখন তোমার প্রশ্ন হচ্ছে আইডি কমলে কিন্তু একসময় স্যাচুরেশনে থাকবে না, সো তারা বলেছে কত আরডির জন্য স্যাচুরেশনটা ক্রস করে ফেলবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে করা যেতে পারে। আমরা জানি স্যাচুরেশন মেনটেন করবে কোথা পর্যন্ত, আমাদের ভিএসডি যেটা, ধরো ভিএসটা ফিক্স, ভিএসডি যখন আমাদের ভি ওভার ড্রাইভের সংখ্যা থেকে বড় হয় তখন স্যাচুরেশন মেনটেন করবে। সো ভিএস মাইনাস ভিডি যেটা, সেটা হচ্ছে স্যাচুরেশন মেনটেন করতে পারবে। আর ভিএস যদি ফিক্স থাকে 5 ভোল্ট, কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। আর যদি স্যাচুরেশনের এজটা হচ্ছে এরকম, এজ হচ্ছে যেখানে সমান থাকে, তাই না, সো ধরো এটা হচ্ছে 1 ভোল্ট, কোশ্চেনে দেওয়া আছে এটা হচ্ছে 1 ভোল্ট, আর এটা যদি 5 ভোল্ট হয়, তাহলে স্যাচুরেশন মেনটেন করার জন্য এটার হাইয়েস্ট ভ্যালু হওয়া যাবে 4 ভোল্ট, কারণ 4 থেকে বেশি হলে কিন্তু এই এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু 1 থেকে ছোট হয়ে যাবে, তাই না। দ্যাটস ওয়াই হচ্ছে, কারণ এটা যদি ধরো 5 হয়, এটা ধরো করো তুমি হচ্ছে 4.2 বসাও, এটা হবে কত 0.8 হয়ে যাবে, দ্যাট উইল রেজাল্ট ইন
ট্রায়াড মোড অফ অপারেশন, দ্যাটস ওয়াই ভিডি ম্যাক্সিমাম ভ্যালু হওয়া যাবে কত 4 ভোল্ট, দ্যাটস তারা 4 ভোল্ট লিখেছে। আর সেখান থেকে হচ্ছে তারা আরডি ভ্যালু ইউজ করেছে 4 ভোল্ট যদি এখানে হয় তাহলে আরডিটা কত আসবে সেটা দেখার জন্য। কারণ সেক্ষেত্রে তারা দেখবে যে আরডি যদি এত হয় তাহলে তুমি স্যাচুরেশন এর এজে পৌঁছে যাবে। কোশ্চেন নাম্বার 10, এখানে কোশ্চেন নাম্বার বলেছে তোমার এই কোশ্চেনটা তোমরা নিজেরা অ্যানালাইজ করে সলভ করবা, ঠিক আছে? আমি এরপর একটা কোশ্চেন করে সলভ করে দেবো, সেটার বেসিসে যাতে তোমাদের পারফেক্ট ব্রেন স্টর্মিং হয়। আদারওয়াইজ তোমরা হচ্ছে সব ম্যাথ মানে মুখস্থ করে দিতে পারো, এই কোশ্চেনটা সলভ করলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সব দেওয়া আছে, তোমরা নিজেরা চিন্তা করে বুঝে নিবা। যেটা সলভ না সেটা আমি এক্সপ্লেন করতেছি। তো তোমাকে এন মস আর পি মস দেওয়া আছে দুইটা, একটা উপরে এন মস নিচে পি মস, এটাকে কিউ এন আর কিউ দ্বারা লিখেছে। বলে রাখা ভালো মসফেটকে কিউ দ্বারা এক্সপ্রেস করা হয়ে থাকে অনেক সময়, ঠিক আছে? তোমাকে বলেছে ইনপুটটা তিনটা আছে, তো আমি এটাকে শর্ট করে একটা ইনপুট লাগছে যে ধরো শুধুমাত্র +2.5 ভোল্ট যদি হয় তখন আসলে কি হবে। দেখো যখন তোমার 2.5 ভোল্ট হয়ে যাবে, সব এখানে করা আছে, আমি যেটা করেছি যে প্রত্যেকটা ভোল্টেজ লেভেলকে মার্ক করেছি, এটা VD2, এটা VS2, এটা VS1, এটা VD1, এটা হচ্ছে গেট 1 ভোল্টেজ, গেট 2 ভোল্টেজ। খেয়াল করবা যে VS2 মানে কিউ এন মসফেটের যে সোর্স ভোল্টেজ আর পি মসফেটের সোর্স ভোল্টেজটা সেম। এখন খেয়াল করে দেখো এটার গেট ভোল্টেজ আর এটার গেট ভোল্টেজ কিন্তু আমাদের সেম। আর একটা কথা বলে রাখি, যদি এটা 2.5 ভোল্ট হয় আর এটা 2.5 ভোল্ট হয়, কোশ্চেন ইনপুট 2.5 ইউজ করেছি, এই এন মোসটা কি হয়ে যাবে? এন মোস স্যাচুরেশন চলে যাবে, কারণ কি ড্রেন ইকুয়ালস টু গেট। আর পি মসের ক্ষেত্রে কিন্তু উল্টা, তাই না? পি মসের ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্যাচুরেশন জন্য কি হওয়া লাগে, বিএস যেটা মানে আমাদের বিএসডি যেটা, দ্যাট শুড বি গ্রেটার দেন হচ্ছে বিএসজি, তাই না? বিএসজি যেটা সেটা গ্রেটার দেন হচ্ছে বিএসজি, মানে হচ্ছে ধরো বিএসডি গ্রেটার দেন ধরো বিএসজি হচ্ছে মনে করো, অথবা ধরো ইকুয়াল চিন্তা করো, ধরো ইকুয়াল, তাহলে হচ্ছে স্যাচুরেশন হয়ে যাবে। ঠিক আছে, ভিএস মাইনাস ভিডি, আচ্ছা আমি ইকুয়ালটা চিন্তা করে দিই, ধরো গ্রেটার দেন বলি, গ্রেটার দেন দিয়ে বোঝাচ্ছি। কত আসে আমাদের ভিএস মাইনাস ভিজি, সো ভিএস ভিএস ক্যান্সেল, মাইনাস ভিডি গ্রেটার দেন হচ্ছে মাইনাস হচ্ছে ভিজি, দ্যাট মিনস ভিডি লেস দেন হচ্ছে ভিজি, দেবি মাইনাসটাকে ইগনোর করি। দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর পিমস, রাইট? সো এখন হচ্ছে আমরা দেখতে পারতেছি আমাদের পিমস এর স্যাচুরেশনে এটা পৌঁছবে কিনা, প্রথম কোশ্চেন হচ্ছে এটা। ধরো পিমস স্যাচুরেশনে পৌঁছে গেল, তাহলে আমাদের ম্যাথটা কিভাবে করা যাবে? আমরা হচ্ছে আইডিএন আর আইডিপি দুটোই লিখি, এখানে আইডিএন লেখা আছে আর আইডিপি লেখা আছে। সো আইডিএন আর আইডিপি দুইটা হচ্ছে আমাদের জানা আছে, সরি জানা আছে, বের করতে হবে। কারণ আইডিএন আইডিপি দুইটাই কি সমান হবে, কারণ কি এই যে কারেন্ট এখান দিয়ে পাস করতেছে এই কারেন্টটা এখান দিয়ে পাস করবে, যদি না এখান দিয়ে কোনো কারেন্ট পাস না করে। বাট প্রশ্ন হচ্ছে কারেন্ট পাস করবেই তো, কারণ দিকে একটা রাস্তা আছে, রেসিং তো কারেন্ট পাস করবেই, গ্রাউন্ড যাবেই, ঠিক আছে? এখন আমাদের তাহলে হচ্ছে যদি এখান দিয়ে কারেন্ট পাস করে তাহলে কত কারেন্ট যাবে সেটা বের করতে হবে। আচ্ছা এখন খেয়াল করে দেখি আমরা, আমাদের এখানে কথা লেখা আছে, যদি আমাদের VG1 যেটা অন হয়, স্যাচুরেশনে যায়, VG1টা স্যাচুরেশনে যায়, আমাদের কিউপিটা কি হবে? এখানে লেখা আছে যে VG1 স্যাচুরেশনে গেলে কিউপিটা হচ্ছে অফ হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এটার যে VS1 আছে, আমরা দেখতে পাচ্ছি যে তোমার প্রশ্ন হতে পারে যে স্যার ভিডি তো মানে পিমস এর জন্য, ফর পিমস ভিডি হচ্ছে -2.5, ভিজি হচ্ছে কত +2.5, তাহলে তো এটা স্যাচুরেশন হবে। কিন্তু পরের কথা বলতেছি আগে, যদি সোর্স ভোল্টেজ থেকে গেট ভোল্টেজ বড় হয়ে যায়, মানে হচ্ছে বিএসজি লেস দেন 0 হয়, তাহলে তো সে আসলে ট্রানজিস্টরটাকে অনই করবে না। তো আমরা খেয়াল দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যদি এটা স্যাচুরেশনে থাকে, এটা স্যাচুরেশন থাকে কিউএনটা, তাহলে এই এস এর ভোল্টেজ যেটা এটা অনও থাকে অবশ্যই, 2.5 থেকে তো ছোট হবে অবশ্যই। ছোট যদি হয় তাহলে এই পয়েন্টে ভোল্টেজটা মানে ধরো এটাকে নাম দিলাম হচ্ছে VS1 যেটা, সেটা মাস্ট বি লেস দেন VG1 হবে। তাহলে হচ্ছে কি এটা অফ হয়ে যাবে, তার মানে আমাদের ট্রানজিস্টরটা কাজ করবে না, কারেন্ট আসলে এইভাবে আসবে, দেন হচ্ছে এখান থেকে চলে যাবে, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমাদের এই পয়েন্টে ভোল্টেজটা কত বের করতে হবে, মানে কি VS2 টা বের করতে হবে। VS2 কি বের করতে দেখো, এখানে আমরা স্যাচুরেশন কারেন্ট ইকুয়েশন লিখলাম, which is হচ্ছে half of K n prime W by L, VGS which is VG2 minus VGS2 minus হচ্ছে VTN whole square. সো IDN যেটা, সেটা কি লেখা যায় দেখো, IDN কে লেখা যায় না যে, দেখো আইডিয়ান কি লেখা যায়, আইডিয়ান কারেন্টটা তো এখান দিয়ে যাবে তাই না। সো ধরো এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে V0 মাইনাস হচ্ছে কি 0/10 কিলো ওহম। এর অবশ্যই খেয়াল করো VS2 যেটা, সেটা কিন্তু V0। সো লিখে ফেললাম V0, VG2 কত 2.5 ভোল্ট, এন্ড হচ্ছে -1। এটা থেকে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আনছি। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে দিতে পেলে পাওয়া যায়, এটা হচ্ছে 1.04, এটা হচ্ছে 2.15। এখন প্রশ্ন হচ্ছে আমি 2.15 কেন নিব না, কারণ কি যদি 2.15 ভোল্ট নিয়ে নেই, আমাদের VGS টা কত আসে দেখো, VGS টা হচ্ছে VG মাইনাস VS, 2.15 ইউজ করো, তাহলে এটা হচ্ছে কত, 2.5 মাইনাস 2.15 হয়ে যায়, হুইচ ইজ হচ্ছে 0.35 ভোল্টেজ, যেটা কি লেস দেন 1 ভোল্ট। কারণ আমাদের স্যাচুরেট TN ভোল্টেজ যেটা, সেটা কিন্তু 1 ভোল্ট দেওয়া আছে, VTN যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে ছোট হয়েছে, তাহলে কিন্তু আমাদের এটা আসলে অ্যাকসেপ্টেবল না, এন্ড দেন ইন দ্যাট কেস আমাদের আসলে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে যে অনই হবে না। দ্যাটস হচ্ছে আমাদের এই ভ্যালুটা অ্যান্সার হবে, নট দিস ওয়ান। ঠিক আছে।